नमस्कार, आमी रुमी आपनादेर सबाइके आबारो एकटा नतून रेसिपिते स्वागत। आज आमी आपनादेर 2 पिस पाउरुटी और हाफ कप गुঁড়ো दूध दिए दारुण स्वादेर एकटा राबड़ी बानानो देखाबो। अल्प समयेर मध्ये आपनारा जे केउ बाड़ीते खूब सहजे बानिये फेलते पारबेन और अल्प उपकरण दिएও बानानो जाय। रेसिपिटा शेष पर्यन्त देखार जन्य आपनादेर काछे अनुरोध रइलो। तो चलुन दारुण स्वादेर रेसिपिटा बानानो शुरू करा जाक। और बाड़ीते बानाले कमेंट बक्से जानाते एकेबारेई भुलबेन ना खेये आपनादेर केमन लागलो। पाउरुटिर राबड़ीटा बानानोर जोन्नो एखाने आमी 2 पिस पाउरुटी निये नियेछि। एखन पाउरुटिर साइडे लाल अंशगुलो केटे बाद दिये दिते हबे। पाउरुटिर साइडे लाल अंशगुलो केटे बाद दिए दिएछि। एखन पाउरुटिगुलोके এইভাবে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিতে হবে। এখন পাউরুটির টুকরোগুলোকে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার পাউরুটির টুকরোগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। পাউরুটিগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন পাউরুটির গুঁড়োগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml জল। এখানে আমি হাফ লিটার জল দিচ্ছি। এবার জলটা গরম করে নিতে হবে। জলটা গরম হয়ে গেছে। এখন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ গুঁড়ো দুধ। ফ্লেমটা এই সময় লোতে করে দিলাম। এবার গুঁড়ো দুধটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 2 মিনিট দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে দুধটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দু মিনিট দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধটা কিন্তু আগে থেকে একটু ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা পাউরুটি। এখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিচ্ছি। এবার পাউরুটির গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পাউরুটির গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। পাউরুটির গুঁড়োটা দেওয়ার পরে মিশ্রণটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। চিনিটা আপনারা স্বাদ মতন দিতে পারেন, বেশিও করতে পারেন, কমও দিতে পারেন, তবে 50 গ্রাম চিনি অনেকটাই কিন্তু মিষ্টি করে দেবে। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প পরিমাণে এলাচ গুঁড়ো দিলে রাবড়িটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে 5 মিনিট রান্না করে নিতে হবে, যাতে মিশ্রণটা একটু ঘন হয়ে যায়। পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ড্রাই ফ্রুটস। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস এর উপরে দিয়ে দিতে পারেন। এখানে আমি কিছুটা পরিমাণ কুচনো আলমন্ড বাদাম দিয়ে দিচ্ছি। আলমন্ড বাদামটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর পাউরুটির রাবড়িটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এখন একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি আর মাটির পাত্রটির মধ্যে পাউরুটির রাবড়িটা সার্ভ করে নিচ্ছি। আর পাউরুটির রাবড়িটার উপরে ছড়িয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণ কুচনো আলমন্ড বাদাম। পাউরুটির রাবড়ির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে।
তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।